নজর রাখবো যাদবপুরের দিকে। যাদবপুরে বিক্ষোভের মুখে সৃজন ভট্টাচার্য। সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য বিক্ষোভের মুখে বারুইপুরের একটি বুথে পৌঁছতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, গো ব্যাক স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কেন্দ্রীয় বাহিনী। বিক্ষোভের মুখে সৃজন ভট্টাচার্য। যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য বারুইপুরের একটি বুথে পৌঁছতেই তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কেন্দ্র বাহিনী। পোলিং স্টেশনে কিছু হচ্ছে না, কিন্তু হ্যামলেটটা একটা ভয়ের পরিস্থিতি তৈরি করে রেখেছে এবং বলে চলে আসছে যে ধমক দাও ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। শিবনগর বুঝে আপনি যদি কিছু ফোর্স একটা ডিপ্লয় করতে পারেন তাহলে মানুষ বিক্ষোভের মুখে সৃজন ভট্টাচার্য। যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য কারা এই বিক্ষোভ দেখিয়েছেন টোটালটা আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, কারা এই বিক্ষোভ দেখিয়েছে সৃজন ভট্টাচার্যকে দেখে? দেখো পারমিতা, আমরা যেরকমটা জানতে পারছি যে বারুইপুরে কিন্তু এই বাধার সম্মুখীন হয়েছে যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য এবং তাকে ঘিরে ধরে কার্যত একটা মারাত্মক বিক্ষোভ দেখানো হয়। যাদবপুরের সিপিএম প্রার্থী এই বারুইপুরের এই বুথে ঢুকতেই কিন্তু বিক্ষোভ শুরু হয় এবং তিনি কিন্তু গিয়ে দেখেন সেখানে তার যেটা অভিযোগ যে বুথের 100 মিটারের মধ্যে তিনি একটি জমায়েত দেখেন এবং 100 মিটারের মধ্যে কেন জমায়েত হয়েছে এই প্রশ্ন তুলতেই কিন্তু প্রবল বিক্ষোভের মুখে পড়েন সিপিএম প্রার্থী। তাকে ঘিরে কার্যত গো ব্যাক স্লোগান দেওয়া হয়, জয় বাংলা স্লোগান দেওয়া হয় বলেও আমরা জানতে পারছি এবং তারপরে তিনি কিন্তু এই যে জমায়েত কার্যত যাকে তিনি অবৈধ জমায়েত বলছেন সেই অবৈধ জমায়েতকে কেন্দ্র করে কিন্তু পুলিশের কাছে তিনি অভিযোগ জানান এবং কারা এই যে বিক্ষোভটাকে ঘিরে দেখালো আর যে গো ব্যাক স্লোগান কারা বললো আমরা এখনো পর্যন্ত যেটা কথা জানতে পারছি যে সেই সময় বুথে যারা ভোট দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন সেই ভোটারদের একাংশই কিন্তু এই যে গো ব্যাক স্লোগান সৃজন ভট্টাচার্যকে সেটা কিন্তু তারা বলেছেন এবং আরো একটা বিষয় তাদের অভিযোগ যেটা যে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল সেই সময় সৃজন ভট্টাচার্য আসাতে নাকি সেই শান্তিপূর্ণ একটা অবস্থা উত্তপ্ত পরিস্থিতিতে একেবারে সম্মুখীন হয়ে যেতে পারতো, সেই কারণেই তাকে তারা গো ব্যাক স্লোগান দিয়েছেন। তবে তারপরে কিন্তু একেবারেই পরিস্থিতি যে শান্ত হয় তা কিন্তু নয়, তার গাড়িও কিন্তু ঘিরে ফেলা হয়, তার গাড়িও ঘিরে ফেলে স্লোগান দেওয়া হয়। তারপর অবশেষে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে পুলিশ, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। তবে একটা কথা বলতেই হচ্ছে পারমিতা, একদিকে যেরকম সৃজন ভট্টাচার্য অন্যদিকে কিন্তু ডায়মন্ড হারবারের প্রতিকুল রহমান সকাল থেকে একাধিক বাধার সম্মুখীন হলেও তারা কিন্তু তাদের আচরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন আজ কিন্তু লড়াইয়ের ময়দান ছেড়ে তারা একটা পাও তারা সরে যাবেন না। তবে শেষমেশ কি হয় সারাদিন ঠিক কতটা বাধা কাটিয়ে তারা এগিয়ে যেতে পারেন সেটাই এখন দেখার বিষয়। পারমিতা, ধন্যবাদ সায়ন্তিকা। বিক্ষোভের মুখে সৃজন ভট্টাচার্য। যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য বারুইপুরে একটি বুথে পৌঁছতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, গো ব্যাক স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কেন্দ্রীয় বাহিনী।